কারোর সাথে নোংরামি বা চিটিংবাজি করা আমার ফ্যামিলি থেকে শেখায়নি। তোমার এইসব থিংকিংটা চেঞ্জ করো, কথাবার্তা ঠিক চেঞ্জ করো, নাহলে তোমাকে মাথা বসতে দেবো না। অনেক স্ট্রাগল করে আমার এই জায়গাটাকে তৈরি করে। রিসেন্ট দেখলাম একটা ভিডিও প্রচুর ভাইরাল গেছে, আমি নাকি একজনের কাছ থেকে হ্যান্ডমেড জুয়েলারি প্রমোশনে নিয়ে তার ভিডিও পোস্ট করি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হে বাঙালি, ভালো তো? আই এম সচিন, দিস ইজ মাই চ্যানেল বিষাক্ত সচিন। কারোর সাথে নোংরামি বা চিটিংবাজি করা আমার ফ্যামিলি থেকে শেখায়নি। তো আজ কথা বলবো বঙ্গাল অঙ্কিতাকে নিয়ে। হ্যাঁ, আর তার আগে বলে রাখি, যারা আমাকে চেনে না, আমি সচিন, হ্যাঁ তোমাদের প্রিয় সচিন। অবভিয়াসলি আজ হয়তো এতটা দূর এগিয়ে আসতে পারতাম না, কারণ তোমরা যদি না এভাবে আমার পাশে থাকতে। তো থ্যাংক ইউ সো মাচ সকলকে, যেভাবে তোমরা পাশে আছো এভাবেই পাশে থেকো। আর আমার ইন্সপিরেশন একদম তোমরা। হ্যাঁ, তোমরা না থাকলে আজ হয়তো আমি যতটুকু পেরেছি, যত দূর এগিয়ে এসেছি, এর পেছনে একমাত্র অবদান তোমাদের। তো থ্যাংক ইউ সো মাচ, আবারও বলছি, তো এইভাবেই পাশে থেকো, কেমন? তো চলো বেশি না বকে ভিডিওতে যাওয়া যাক। কারোর সাথে নোংরামি বা চিটিংবাজি করা আমার ফ্যামিলি থেকে শেখায়নি। কিন্তু তোমার মুখটা দেখেই তো চোরের মতো লাগছে। অনেক স্ট্রাগল করে আমার এই জায়গাটাকে তৈরি করে। ও আচ্ছা, কেমন স্ট্রাগল শুনি। আমি অনেকদিন আগে অঙ্কিতা বঙ্গাল অঙ্কিতা নামের একটি ইউটিউবারকে একটি পিআর পাঠিয়েছিলাম। উনি আমার প্রোডাক্ট রিসিভ করেও প্রমোশন করেন। আরে কি ব্যাপার, আমি তো ভেবেছিলাম অন্য কিছু, কিন্তু এই যে একই গোয়ালের গরু। কারণ একজন জুয়েলারি নিয়ে রিসেন্ট দেখলাম একটা ভিডিও প্রচুর ভাইরাল গেছে, আমি নাকি একজনের কাছ থেকে হ্যান্ডমেড জুয়েলারি প্রমোশনে নিয়ে তার ভিডিও পোস্ট করিনি। আর একজন আমি অনেকদিন আগে অঙ্কিতা বঙ্গাল অঙ্কিতা নামের একটি ইউটিউবারকে একটি পিআর পাঠিয়েছিলাম। উনি আমার প্রোডাক্ট রিসিভ করেও প্রমোশন করেননি। আবার বলেন কি, অনেক স্ট্রাগল করে আমার এই জায়গাটাকে তৈরি করেছি। তো দাঁড়াও, এখানে শেষ নয়, গুরু শিষ্যের যুগলবন্দিটা দেখে যাও। তোমার এইসব থিংকিংটা চেঞ্জ করো, কথাবার্তা ঠিক চেঞ্জ করো, নাহলে তোমাকে মাথা বসতে দেবো না। এই দেখেছো গুরু শিষ্য যুগলবন্দি? তুমি আমাকে গুরুদেব বল। তোমার কত বড় মাছালা হয়ে গেছো তুমি। তুই চলো আমাকে রান্না। হ্যাঁ, চেনো, আমাকে চেনো, পাগল দোচা। তাছাড়া কেন রে বানা, তোকে চিনে কি লাভটা কি, পাগল দোচা? তাছাড়া কাকা, তুমি ওই পাগল দোচার কথা বাদ দিয়ে তুমি তোমার ব্যবসায় মনোযোগ দাও। হ্যাঁ, তুই চলো আমাকে রান্না। তাতে আমার বাল ছেঁড়া গেল। ভাই এখানে একটা জিনিস ক্লিয়ার, যে এরকম কিছু অমানবিকতার মনুষ্যত্বর মানুষ থাকলে না, তাহলে কত সরল, শান্ত, ভদ্র এবং মানুষদেরকে হেনস্থা হতে হয়। চেঞ্জ করো, কথাবার্তা ঠিক চেঞ্জ করো, নাহলে তোমাকে মাথা বসতে দেবো না। হ্যাঁ, তোমরা হয়তো এবার বলবে যে ভাই তুই এই ব্যবসায়ী মানুষটাকে দেখে কি করে বললি যে হ্যাঁ শান্ত ভদ্র। তো আমি সেই সব ব্যাপার নিয়ে তোমাদের কাছে একটু পরে আসছি। তার আগে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক ঘটনাই ঘটেছে, অনেক কিছু শুনেওছি আর অনেক কিছু সহ্য। তাই নাকি? অনেক কষ্ট হয়েছে, তাই না বলো? অনেক কষ্ট। হোমমেড মেহেন্দি আমাকে পাঠাবে এন্ড সেগুলো আমি হাতে অ্যাপ্লাই করে সেই ভিডিও বানিয়ে তাকে প্রমোশন করে দেওয়ার জন্য। তারপর পার্সেলটা আসার পর অঙ্কিতা বেড়াতে চলে যায়। এন্ড এমন দিনে রিসিভ হয় যেদিনকে আমি বেরিয়ে যাচ্ছিলাম মায়া। আচ্ছা, আমার কাছে কোনো ব্র্যান্ডের যত রকম ব্র্যান্ড ছিল তাদের কোনো নাম্বারও ছিল না। তারপর গুরু সুমি অর্থাৎ সুমি আর তিথি যখন কন্ট্রোভার্সিটা চলেছিল কয়েক মাস আগে, তো সেই সময় অঙ্কিতাকে যে মেয়েটি পার্সেলটা পাঠিয়েছে, তো সেই মেয়েটি ভুলবশত অঙ্কিতা এবং অঙ্কিতার ফ্যামিলির নাম্বার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয়। তারপর শুরু হয় ঠিক সেম ভাবে এদের কন্ট্রোভার্সি। ওনার নাম্বারও কিন্তু আমার কাছ থেকে ডিলিট হয়ে যায়, আমিও কন্ট্যাক্ট করতে পারি না। তারপর অঙ্কিতা এতটাই কাজের মধ্যে ব্যস্ত ছিল যে সে ভুলেই যায় তাকে একজন প্রোডাক্ট পাঠিয়েছে। টোটালি ভুলেই যাই যে আমাকে কেউ কিছু এরকম প্রোডাক্ট পাঠিয়েছিল। এতটাই কাজের প্রেসারে আমি পারি না, আর পারি না। আমার কাছে কোনো প্রোডাক্ট আসেনি। আমি প্রথম থেকে শেষ অবধি তোমাকে এই কথাটাই বলে যাচ্ছি। আচ্ছা, যদি প্রোডাক্ট আসতো আমি সঙ্গে সঙ্গে তোমার সাথে শেয়ার। মানে এরা কি ভাবছেটা কি? কেউ একজন জুয়েলারি চুরি, আবার কেউ একজন মেহেন্দি। ভিডিওটা আমি অনেক পরে পোস্ট করেছিলাম, ঠিক আছে, মায়াপুর থেকে আসার পর। না মানে তুমি মায়াপুর গেলে, এসে আবার চকলেট খেলে, কিন্তু তুমি দিন শেষে কোনটা ভুলে গেলে? প্রমোশন করাটা। না আমার সত্যি বলতে আর মাথায় কাজ করছে না এদের এই নাটক। কেউ একজন মেহেন্দি চুরি, কেউ একজন জুয়েলারি, আবার কেউ গিয়ে তার ব্যবসায়ীকে ধমকি। তো এদের এই গুরু শিষ্য যুগলবন্দি দেখতে দেখতে আমার না বাড়ায় আবার চিবিটা আউট হয়ে যায়। একটা মেয়ে আমার নাম্বারটা শেয়ার করেছে, একটা মেহেন্দির পেজ থেকে আমার নাম্বারটা শেয়ার করা হয়েছে। দিন শেষে আমি একটা কথা বলবো যে দেখো, হয়তো সে ভুল বশত তোমার নাম্বারটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিয়েছে, তো সেই জায়গায় আমি কখনোই সাপোর্ট করবো না সেটা। কারণ হ্যাঁ, অ্যাকচুয়ালি কারোর পার্সোনাল নাম্বার কাউকে না জানিয়ে, কারোর পারমিশন না নিয়ে সেটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করা খুব বড় অপরাধ। তো সেই দিক থেকে আমি কখনোই এটা সাপোর্ট করবো না। তো অবভিয়াসলি তার ভুল হয়েছে, কিন্তু তোমাকে
বা তোমারও এটা হয়তো বোঝা উচিত ছিল যে একটা মানুষ তোমাকে পার্সেল পাঠিয়েছে, তো সেই দিকে ধ্যান না রেখে তুমি কি করলে, সেখান থেকে চকলেট বের করে খেলে, কিন্তু দিন শেষে তুমি প্রমোশনটা করাই ভুলে গেলে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একমাত্র ভুল তোমার, কারণ এখানে জানি হয়তো তারও ভুল আছে, তবে সে কিন্তু তার ভুলটা স্বীকার করেছে। তো আর এটাও হয়তো তোমার মনে রাখা উচিত ছিল যে একটা মানুষ হয়, তারা তো খুব বিশাল বড় ব্যবসায়ী না, তাই না? সে তোমাদের মতো কিছু কন্টেন্ট ক্রিয়েটরের কাছে আশা রেখে সে তার প্রোডাক্টটা পাঠিয়েছে। তার মধ্যে তুমি একজন, যেমন তোমার গুরুর কাছেও সেই জিনিসটাই হয়েছিল। হ্যাঁ, তো সেটা তোমার মাথায় রাখা উচিত ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো যে তুমি যেই কাজটা করেছো সেটা একদম ঠিক করোনি। আমার সাথে নোংরামি বা চিটিংবাজি করা আমার ফ্যামিলি থেকে শেখায়নি। তো এই দিকটা সাইড করে আমি মেন পয়েন্টের দিকে যাই, যেখানে ফুডি ক্রিয়েট অর্থাৎ আমাদের এই কিং, হ্যাঁ, সে কি বলেছে সেটাই এখন শুনবো। তোমার এইসব থিঙ্কিংটা চেঞ্জ করো, কথাবার্তা ঠিক চেঞ্জ করো, নাহলে তোমাকে মাছ বসতে দেবো। আরে বোকা দোচা বিড়ির বান্ডেল, কি বললে শুনি একবার। তোমার এইসব থিঙ্কিংটা চেঞ্জ করো, কথাবার্তা ঠিক চেঞ্জ করো, নাহলে তোমাকে মাছ বসতে দেবো। ও আচ্ছা, তুমি বিশাল বড় এক চাঁদু হয়ে গেছো, তাই না? সঠিক বলেছে। তাকে কেউ একটু কেলাতো না, সত্যি বলতে না মনের দিক থেকে খুবই শান্তি লাগতো, কারণ যে মানুষ যেই মনুষ্যত্ব বোধটুকু নেই এর মধ্যে, তো এরা নিজেদেরকে কন্টেন্ট ক্রিয়েটর বলে কি করে। তো যাই হোক, আমি আর ভিডিওটা বেশি বড় করবো না, তো ভিডিওটা এখানে শেষ করছি। কেমন হয়েছে, কোন পার্টটা ভালো লেগেছে, তো থ্যাংক ইউ সো মাচ আমার আগের ভিডিওটা এতটা সাপোর্ট করার জন্য। আবারও বলছি যে ফেসবুক পেজ অবশ্যই ডিসক্রিপশানে আছে, ইনস্টাগ্রাম পেজও ডিসক্রিপশানে আছে, এবং আমার সেকেন্ড চ্যানেল সেটাও ডিসক্রিপশানে আছে। তো যাও সেখানে গিয়ে ফলো করো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। তো আজ ভিডিওটা এখানে শেষ করছি। তো সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না।